বিসমিল্লাহির রহমানির রহিম। নাইম ইলেকট্রনিক্স বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মধ্যে যে ভিডিওটি নিয়ে উপস্থাপন হয়েছে সেটি হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টর হচ্ছে আমাদের মূলত ভারী যে মোটরগুলো রয়েছে, যেগুলো হাই অ্যাম্পেয়ার বহন করে, সেগুলোর ক্ষেত্রে আমাদের সাধারণ সুইচ কাজ করে না। সেক্ষেত্রে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করার প্রয়োজন পড়ে। তো আজকের ভিডিওতে আপনাদের 5 হর্স পাওয়ার একটি মোটরের ম্যাগনেটিক কন্ডাক্টর আমি লাগিয়ে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো দেরি না করে চলুন শুরু করি ভিডিও। প্রথমে আমাদের লাগবে একটি পাওয়ার কেবল, যেটা একটু মোটা টাইপের হতে হবে, এবং একটি ম্যাগনেটিক কন্ডাক্টর, যেটি এটা সুইচের মূল উপাদান, এবং আমাদের দুটি পুশ সুইচ লাগবে, যেটি আমাদের অন এবং অফ করতে ব্যবহার করা হবে। এরপর আমাদের স্ট্যাটাস বোঝার জন্য একটি লাইট ইন্ডিকেটর নিতে হবে। ম্যাগনেটিক কন্ডাক্টর সুইচ কানেকশন করতে আমাদের এরকম কিছু পরিমাণ তার নিতে হবে, এবং ম্যাগনেটিক কন্ডাক্টরটিকে বক্সের ভিতরে সেট আপ করে ধরে রাখার জন্য কিছু পরিমাণ নাট নিতে হবে, এবং এগুলো কানেক্ট করার জন্য সাধারণ কিছু ওয়্যার ব্যবহার করতে হবে। ফাইনালি আমাদের বক্সটি নিতে হবে, যেটার ভিতরে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটি স্থাপন করা হবে। প্রথমে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। এখানে যে 1, 2, 3, 4, 5, 6টি কানেক্ট রয়েছে, এগুলো প্রত্যেকটির সাথে সুইচ যখন অন অবস্থায় থাকে তখন এগুলো সবগুলো শর্ট অবস্থায় থাকে। তো এই পাশে যেটি রয়েছে, এই 4টিরই সেম একই কাজ, এবং A2 এবং A2 দুটোর কাজ একই, ভিতরে পাতি শর্ট করা। এবং আমাদের এখানে A1 যে রয়েছে, A1 এবং A2 এই দুটি হচ্ছে মূলত আমাদের কয়েলের কানেকশন। এবার আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যে অন অফ পুশ সুইচ রয়েছে, সেটি আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি কানেকশন করে দেখাই। প্রথমে আমাদের লাল যেটি রয়েছে সেটি হচ্ছে অফ পজিশনের জন্য আমরা ব্যবহার করব, এবং সবুজ যেটি রয়েছে সেটি আমরা অন করার পজিশনের জন্য ব্যবহার করব। তো লাল যেটি রয়েছে সেটির যে উপরের দুটি প্রান্ত রয়েছে, সেই প্রান্ত দুটিকে আমাদের তার দিয়ে কানেক্ট করতে হবে। আপনারা বারবার মনে রাখবেন যে রেড যে সুইচটি রয়েছে সেটি উপরের সাইড আমাদের সংযোগ করে নিতে হবে, লাল এবং নীল কালারের দুটো দিয়ে। এবং সেমভাবে আমাদের সবুজটিকে নিচের যে দুটি চ্যানেল রয়েছে, নিচের চ্যানেলের সাথে সংযোগ করে নিতে হবে। এটা কিন্তু উপরের চ্যানেলের সাথে কানেক্ট করে নিলে হবে না। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবেন যে নিচের চ্যানেলের সাথে দুটি সংযোগ করে নিতে। ভালোভাবে দুইটি তারকে আপনারা টাইট করে নেবেন। হয়ে গেলে আমাদের নেক্সট যেটি করতে হবে সেটি হচ্ছে নীল কালারের যে দুইটি তার রয়েছে সেই দুটিকে আমাদের শর্ট করে নিতে হবে। আমরা অনেক সময় 3টা তার দিয়ে কাজ করি, মূলত আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা 4টি তার দিয়ে আপনাদের বোঝাতে চাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপর আমাদের যে লাল কালারের সুইচটি রয়েছে, সেটির যে লাল ওয়্যারটি রয়েছে সেটিকে আমাদের প্রথমে সরাসরি A1 কানেক্ট করে দিতে হবে। ম্যাগনেটিক কন্ডাক্টরে, যে কোনো ম্যাগনেটিক কন্ডাক্টরে দেখবেন যে A1 লেখা আছে, সেই A1 আপনারা সংযোগ করে দেবেন। সংযোগ করা হয়ে গেলে এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের যে টুকরো তারগুলো আমরা আগে থেকে কেটে রেখেছি সেগুলোকে আমাদের
ম্যাগনেটিক কন্ট্যাক্টরের উপরের 3টা পাতির সাথে শর্ট করে দিতে হবে। ভিডিওটি একটু লং হতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। প্রথমে আমাদের উপরের যে 3টি পাত রয়েছে, 3টি পাতের সাথে আমরা 2টো তার দিয়ে শর্ট করে নেব এবং নিচের যে 3টি পাত রয়েছে, নিচের 3টি পাতের সাথেও আমরা সেমভাবে শর্ট করে নেব। নিচে আসলে মূলত 3টি না, নিচে 4টির সাথেই শর্ট করে নিতে হবে। আমরা যে সবগুলো শর্ট করছি, এটাই হচ্ছে মূলত আমাদের পজিটিভ ইনপুট হবে, যেটাকে আমরা ফেজ বলি। এরপর আমাদের যে কমন করা নীল 2টি তার রয়েছে, এটিকে আমাদের এনও পিন যে রয়েছে উপরে, এই পিনটার সাথে জাস্ট কানেক্ট করে দিতে হবে। পিন নাম্বার 30, এটি হচ্ছে এনও অবস্থায় রয়েছে, এটার সাথে আপনারা কানেক্ট করে দেবেন। কানেক্ট করা হয়ে গেলে আপনাদের যে বলেছিলাম যে আসলে এই প্রান্তের সবগুলো একে অপরের সাথে শর্ট করে নিতে হবে। আমাদের একটি লাগানো একটু মনে ছিল না, সেটা আমরা আবার সেমভাবে সবগুলো শর্ট করে নিলাম। দেখুন, একটি অপরটির সাথে প্রত্যেকটি সাথেই আমাদের শর্ট করে এবং অপর পাশে যে আউটপুট 5টি রয়েছে সেটির সাথে আমাদের 3টি পাতি শর্ট করে এবং একটি পাতি শর্ট করা নেই। এরপর আমাদের অন পজিশনে যে সুইচটি রয়েছে, সেই লাল তারটিকে আমাদের পজিটিভের যে ইনপুট রয়েছে সেখানে কানেক্ট করে দিতে হবে। সুন্দর করে ইনপুট সাইডে আমাদের সবুজ যে সুইচটি রয়েছে সেটিকে কানেক্ট করে দিবেন। কানেক্ট করা হয়ে গেলে নেক্সট স্টেপ আমাদের যেটি করতে হবে সেটি আপনারা আরও ভালোভাবে একটু দেখে নেন যে আসলে এটি কী দিয়ে কী করা হয়েছে। আপনারা সেমভাবে কানেক্ট করে বাসায় প্র্যাকটিস করবেন, তারপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এটি কিভাবে কাজ করে। প্রত্যেকটা বিষয় তো আর বলে বোঝানো সম্ভব না, এটা আপনাদের অবশ্যই বাসায় ট্রাই করতে হবে। ইনপুটের ক্ষেত্রে শুধু সবুজ তারটিকে, সবুজ সুইচটি ইনপুট হবে। এরপর আপনাদের এখানে দেখতে পারবেন A2 যে অপশনটি রয়েছে, এই পাশে A2 রয়েছে, ও পাশেও A2 রয়েছে। A2 এবং A2 আসলে মূলত একটি পাত দ্বারা সংযুক্ত করা, এটি কোনো আলাদা A2 নয়। এটার সাথে আপনারা একটি নেগেটিভ তার দিয়ে জাস্ট A2কে কানেক্ট করে নেবেন, নিয়ে ওই তারটাকে এমনি রেখে দেবেন। রেখে দেওয়ার পর আমাদের সোর্স যে তার রয়েছে, সোর্স তারটিকে আপনারা ভালোভাবে অ্যাসেম্বল করে মাথা থেকে ইনসুলেশন ছাড়িয়ে নেবেন। ইনসুলেশন সারানো হয়ে গেলে আপনাদের যে কোনো যেটা পজিটিভ সেটিকে মার্ক করে নিতে হবে। এটি আমার মূলত পজিটিভ। এটিকে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে এখানে 4টি পিন রয়েছে, এগুলোর ভিতরে যে কোনো একটির সাথে আপনারা সংযোগ করে দিবেন। একটির সাথে সংযোগ করলে অটোমেটিক 4টি পিনে আমাদের এসি ভোল্টেজ চলে যাবে। যাওয়ার পরে আমাদের যে দেখুন প্রত্যেকটি পাতের সাথে পজিটিভ সংযোগ দেওয়া আছে। এবার আমাদের যে নেগেটিভটি রয়েছে সেটির সাথে ওই যে আমি একটি এক্সট্রা তার জাস্ট লাগিয়ে রেখেছিলাম, সেটিকে নেগেটিভ সংযোগ দিয়ে দিতে হবে নিউট্রালের সাথে। এরপর আমাদের মোটরের যে ওয়্যার দুটি রয়েছে
5 ঘোড়া মোটরে সেটার পজিটিভ যে ওয়্যারটি রয়েছে সেটিকে আমরা আউটপুটের যে 3টি পিন রয়েছে 3টির যে কোনো একটিতে আমরা কানেক্ট করে দিতে পারবো। তো আমি প্রথমটাতেই কানেক্ট করে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনোটাতে করে দিতে পারেন। কানেক্ট করা হয়ে গেলে মোটরের যে নিউট্রাল তারটি রয়েছে সেটিকে আমাদের সোর্সের যে নিউট্রালটি রয়েছে সেটার সাথে ভালোভাবে পেঁচিয়ে টাইট করে নিতে হবে। ব্যাস, আমাদের মোটরের কাজ মোটামুটি কমপ্লিট। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের মোটর আসলে কি পজিশনে রয়েছে সেই পজিশনটি বোঝার জন্য আমরা একটি ইন্ডিকেটর ব্যবহার করব। এটি একটি সাধারণ ইন্ডিকেটর, আপনারা চাইলে লাগাতে পারেন আবার নাও লাগাতে পারেন। তো আমি এটি লাগিয়ে দিচ্ছি যাতে আমাদের মোটর অন অবস্থায় থাকলে এর স্ট্যাটাসটা বোঝা যায়। তো বাতির যে নেগেটিভটি রয়েছে সেটিকে আমরা নিউট্রালের সাথে পেঁচিয়ে নেব। নিউট্রালের সাথে পেঁচানো হয়ে গেলে আউটপুটের যে আমাদের পজিটিভ রয়েছে মোটর যেখান থেকে আসলে আউটপুট হয়েছে মোটরের লাইন সেইটারই যে কোনো একটি পিনের সাথে আমাদের ইন্ডিকেটরটি লাগিয়ে দিতে হবে। তার মানে হচ্ছে মোটর যখন অন অবস্থায় হবে, ভোল্টেজ যখন অপর পাশে চলে যাবে তখন আমাদের ইন্ডিকেটরটিতেও ভোল্টেজ শো করবে। কাজগুলো আমাদের মোটামুটি হয়ে গেলে আমাদের তারের সেফটির জন্য হালকাভাবে এখানে টেপ দিয়ে নেবেন। আমি সবগুলো হচ্ছে বাইরে ভিডিও করছি, এগুলো আপনারা জাস্ট শুধু কভারের ভিতরে তুলে নাট দিয়ে এগুলো আটকিয়ে দেবেন। আটকিয়ে দিলে মোটামুটি এটার কাজ হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা ফাইনালি টেস্ট করার জন্য প্রস্তুত। দেখুন আমাদের মোটরটি রান হচ্ছে ইনশাল্লাহ। দেখে ভাই বন্ধ কাছে না মানে মোটর সহ সুইচ দুইটি ধরবে। হ্যাঁ চলো একটা মাইক্রোফোনের সাউন্ড নিয়ে আসে। দেখছি দেখাচ্ছি। তোমার সুইচ এখানে ধীরে ধীরে মোবাইলটা বন্ধ হবে। আমাদের এখানে যে কাজটি করা হয়েছে এটিকে আপনারা জাস্ট শুধু কাভারের ভিতরে তুলে নেওয়ার পর দেখতে অনেকটা এরকম হবে। আপনারা চাইলে এখন যে কোনো মোটরের বোর্ডের সাথে এটি লাগিয়ে আপনারা বড় বড় মোটর নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে জাস্ট আমরা 5 ঘোড়া মোটরের দেখালাম, আপনারা চাইলে এর চেয়ে আরও বড় মোটরগুলো কানেকশন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের শুধু ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি বড় আকারে নিতে হবে। প্রত্যেকটার কানেকশন প্রায় সেম একই। তো আমি চেষ্টা করব আরও নেক্সট টাইমে এটি ভালোভাবে বোঝানোর চেষ্টা করব এবং এর চেয়ে বড় যে কানেকশনগুলো রয়েছে সেগুলো আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।